প্রস্রাবে ফেনা হলে অনেকেই খুব চিন্তার মধ্যে পড়ে যান এবং অনেকেই আছেন হাজার হাজার টাকার টেস্ট করেন এবং কিছু ব্যক্তিদের দেখা যায় যে সেই পরীক্ষার রিপোর্টে কিছুই পজিটিভ আসে না এবং শেষ পর্যন্ত সেই ব্যক্তি ভাবেন যে তাহলে এত টাকা তারা খরচ করলেন কেন। তাই আজকে আমরা আপনাদেরকে পরিষ্কার যেটা জানাবো যে ঠিক কোন কোন ক্ষেত্রে প্রস্রাবে ফেনা হওয়াটা একবারে স্বাভাবিক ঘটনা, আর ঠিক কি কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে। তো আমি একবারে লিস্টের আকারে আজকে আপনাদেরকে কিন্তু জানাবো। তাহলে আসুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে 3টে কন্ডিশন বলবো যেখানে প্রস্রাবে ফেনা হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা। যেমন ধরুন, আপনি অনেকক্ষণ ধরে প্রস্রাব করেননি, এখন তারপর হঠাৎ করে খুব দ্রুত প্রস্রাব করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেনা হতে পারে। 2 নম্বর যেটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ঠিকঠাক করে জল না খান, অর্থাৎ দেখা গেল যে আপনাদের শরীরে জল শূন্যতা দেখা দিয়েছে, তাহলে আপনি যে ইউরিনটা করবেন, প্রস্রাবটা করবেন, সেটা কনসেন্ট্রেটেড হবে এবং সেখানে কিন্তু ফেনা হতে পারে। আর 3 নম্বর যে কন্ডিশনটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, ধরুন আপনারা আপনাদের বাথরুমটাকে পরিষ্কার করেছেন, কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেছেন, এখন যদি আপনারা ঠিকঠাক করে ফ্লাশ না করেন, সেক্ষেত্রে প্রস্রাব করলেও কিন্তু ফেনার সৃষ্টি হতে পারে। তো এই 3টে কন্ডিশন আমি আপনাদেরকে বললাম যেখানে আপনাদের কিডনির কোনো সমস্যা কিছু নেই, অথচ দেখা গেল যে আপনাদের প্রস্রাবটা ফেনা হচ্ছে প্রস্রাবের মধ্যে। এবার আমি আপনাদেরকে বলবো যে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বেসিক্যালি বুঝতে পারবেন যে হ্যাঁ, আন্ডারলাইং একটা কিডনির সমস্যা হতে পারে এবং আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। তাহলে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখা গেল যে আপনাদের যে প্রস্রাবে ফেনা হওয়ার সমস্যাটা প্রত্যেক দিনই কিন্তু হচ্ছে। 2 নম্বর, আপনারা যেখানে প্রস্রাব করছেন আপনারা ফ্লাশ করলেন বা সেখানে জল দিলেন, দিয়ে দেখা গেল যে এই ফেনাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ ফ্লাশ দিয়েও ফেনাটা কিন্তু কাটছে না, কিছুটা ফেনা আপনাদের রয়েই যাচ্ছে। আর এরপর আমি আপনাদেরকে যেটা বলবো, দেখা গেল যে প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত আপনাদের ফেনা তৈরি হচ্ছে, তাহলেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। এখন আরও কিছু লক্ষণ আপনাদেরকে বলি। ধরুন আপনাদের প্রস্রাবে ফেনা হচ্ছে, তার সঙ্গে আরও কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। যেমন ধরুন দেখা গেল যে আপনাদের পা হাত এগুলো কিন্তু ফুলছে, যেটাকে কিনা আমরা বলি ইডিমা হয়ে যাচ্ছে। এরপর দেখা গেল যে আপনাদের বমি বমি ভাব হচ্ছে বা সবসময় বমি মাঝে মধ্যে হচ্ছে। দেখা গেল যে আপনারা খুব টায়ার্ড হয়ে পড়েছেন, অর্থাৎ আপনাদের কাজ করতে গেলেই না আপনারা মনে হচ্ছে যেন আপনাদের শক্তি নেই, আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন, এবং আপনারা বিশ্রাম নেওয়ার পরেও দেখছেন সেই ঝিমুনি ভাবটা বা দুর্বল ভাবটা শরীরে কিন্তু রয়েই যাচ্ছে। নেক্সট যেটা আমরা বলবো, দেখা গেল আপনাদের খাওয়া দাওয়ার ইচ্ছে আগের থেকে অনেকটাই কমে গেছে, আপনাদের প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা করছে, প্রস্রাবটা অনেকটা ঘোলাটে হচ্ছে, প্রস্রাবের রঙের পরিবর্তন হয়েছে, দেখা গেল যে লাল লাল প্রস্রাব হচ্ছে। তো এই লক্ষণগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রস্রাবে ফেনা হচ্ছে, ফেনাটা প্রত্যেক দিনই হচ্ছে, কমতে চাইছে না, আপনারা ফ্লাশ করছেন, কমছে না, দেখা গেল বেশি পরিমাণে ফেনা হচ্ছে, এর সঙ্গে দেখা গেল যে আপনাদের ইডিমা হচ্ছে, অর্থাৎ হাত বা পা ফুলে যাচ্ছে, আপনাদের দিন যত যাচ্ছে তত দেখা গেল আপনাদের এনার্জি বা শক্তি কমে যাচ্ছে, কাজ করায় কোনো শক্তি পাচ্ছেন না, খাওয়া দাওয়ার আপনাদের ইচ্ছে কমে যাচ্ছে, প্রস্রাবটা লাল রঙের হচ্ছে, বা দেখা গেল প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, প্রস্রাব করতে ব্যথা লাগছে, এই জাতীয় লক্ষণ যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করাবেন। এবার আপনাদেরকে বলি, যদি কোনো সমস্যার কারণে প্রস্রাবে ফেনা হয়, তাহলে অ্যাকচুয়ালি হয়টা কেন? আসলে হয় কি, এই প্রস্রাবের মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যায়। দেখুন নর্মালি কি হয়, আমাদের যে কিডনিটা সেটা না একটা ফিল্টারের মতো কাজ করে, একটা ছাঁকনির মতো কাজ করে।
তারা কিন্তু শরীর থেকে প্রোটিনটাকে বের হতে দেয় না। মাত্রাতিরিক্ত প্রোটিন যাতে বেরিয়ে না যায় তার জন্য একটা ফিল্টার হিসেবে কাজ করে। এখন কোনো কারণে কিডনি যদি আক্রান্ত হয় তাহলে সেই ফিল্টার বা ছাঁকনি ঠিকঠাক করে কাজ করতে পারে না এবং তার ফলে রক্ত থেকে ওই প্রোটিনটা কিন্তু বেরিয়ে আসে ইউরিনের মধ্যে দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। এখন যদি আপনারা এরকম লক্ষণ দেখেন সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। আমি আপনাদেরকে জানাই যে কোন কোন রোগ থেকে মূলত এই রকমের প্রস্রাবে ফেনা হতে পারে এবং অন্যান্য লক্ষণ প্রকাশ পেতে পারে। মূলত কিডনির বিভিন্ন রকমের সমস্যা এবং এমন কিছু সমস্যা যারা কিডনির সমস্যা তৈরি করে, যেমন ধরুন ডায়াবেটিস থেকেও কিন্তু কিডনির সমস্যা হতে পারে। যাদের ক্ষেত্রে দেখা গেল হাই প্রেশারের রোগ হচ্ছে এবং সেটা ভালো করে কন্ট্রোলে আসছে না, যাদের ক্ষেত্রে দেখা গেল যে লুপাস বলে এক রকমের রোগ হয়েছে, যারা বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন এবং সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কিন্তু এরকম প্রস্রাবে ফেনা হতে পারে। তো বিভিন্ন রকমের রোগ সেগুলো থেকে কিন্তু আপনাদের প্রস্রাবে ফেনা হতে পারে এবং ওষুধের কিছু প্রভাবেও কিন্তু এই ঘটনাটা আপনাদের কিন্তু ঘটতে পারে। তো এখন আপনাদের দিক থেকে কি করণীয়? আপনাদের দিক থেকে যেটা করণীয়, প্রথমেই যেটা আপনারা করবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। মানে শরীরটাকে কিন্তু হাইড্রেশন রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটা নির্দিষ্ট সময়ে প্রস্রাব করবেন, এগুলো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন, প্রত্যেক দিন ন্যূনতম 30 মিনিট আপনারা এক্সারসাইজ করবেন, হাঁটাচলা করবেন। আপনারা প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 150 মিনিট হাঁটাচলা কিন্তু অবশ্যই করবেন। আপনাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বেশি পরিমাণে নুন কিন্তু আপনারা খাবেন না। চেষ্টা করবেন প্রত্যেক দিন 2.3 গ্রামের কম নুন খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ 1 চা চামচের কম নুন খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে অলরেডি রোগ ধরা পড়ে গেছে তারা চেষ্টা করবেন 1.5 গ্রামের কম নুন খেতে। আপনারা প্রত্যেক দিন খাবারের মধ্যে শাকসবজি ফলমূল রাখার চেষ্টা করবেন। স্যাচুরেটেড ফ্যাট এটা কিন্তু আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন। রেড মিট সেটা কিন্তু পারলে আপনারা বন্ধ করে দিতে পারেন। অতিরিক্ত সুগার দেওয়া কোনো খাবার দাবার, মানে অ্যাডেড সুগার দেওয়া খাবার দাবার, সেগুলো আপনারা কিন্তু খাবেন না, সেটা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। তো এই পন্থাগুলো আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন পরীক্ষা করতে হতে পারে। প্রথমে আমি যেটা বলবো, একটা খুবই সিম্পল টেস্ট, সেটা হলো ডিপস্টিক টেস্ট। তো এই ইউরিন ডিপস্টিক টেস্ট করলে কিন্তু প্রোটিন ইউরিন দিয়ে বেরোচ্ছে কিনা সেটা কিন্তু জানা যায় এবং সেটা বেশি পরিমাণে বেরোচ্ছে না কম পরিমাণে বেরোচ্ছে সেটাও কিন্তু জানা সম্ভব। ইউরিনের REME টেস্ট, অর্থাৎ রুটিন একটা যে টেস্ট হয় ইউরিনের, সেটাও কিন্তু করা যেতে পারে। এর সঙ্গে যদিও আরও অনেক টেস্ট করা যায়, তা সত্ত্বেও একটা গুরুত্বপূর্ণ টেস্ট হলো UACR টেস্ট, অর্থাৎ ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাদের ক্ষেত্রে এই UACR টেস্টটা করতে হবে। যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের রোগ রয়েছে, হাইপারটেনশন বা হাই প্রেশারের রোগ রয়েছে, যাদের ক্ষেত্রে বাড়িতে কোনো কিডনির সমস্যা রয়েছে এরকম যদি হিস্ট্রি থাকে, যাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, যাদের ওজন মাত্রাতিরিক্ত বেশি, যারা বিড়ি সিগারেট খান এবং যাদের বয়স 60 বছরের উপরে, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে কিন্তু ইউরিন ACR টেস্ট এটা একটা গুরুত্বপূর্ণ টেস্ট। এছাড়াও বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা যেতে পারে, সেটা একজন চিকিৎসকই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তো এখন এই ACR টেস্ট যারা করছেন তাদেরকে জানিয়ে রাখি, যদি ওই ইউরিন ACR টেস্ট, যেটা কিনা আমরা বলছি অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও, এটা যদি 30-এর নিচে থাকে তাহলে আমরা বলছি এটা কিন্তু নর্মাল টেস্ট। যদি 30 থেকে 300-র নিচে থাকে, অর্থাৎ 299 পর্যন্ত থাকে, তখন আমরা বলছি মডারেট। এই রিপোর্টটা কনফার্ম করার জন্য আপনাকে আবারও 3 থেকে 6 মাস বাদে কিন্তু পরীক্ষা করে দেখতে হতে পারে। যদি দেখা যায় যে আপনার রিপোর্টপত্রগুলো পুরনো একেবারেই নর্মাল ছিল, আর যাদের ক্ষেত্রে 300 বা তার বেশি আসছে এই ACR টেস্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি
যে বেশি এই টেস্টটা আবারও 3 থেকে 6 মাস পর করতে হতে পারে। তো এটা তো একটা চিকিৎসকই একমাত্র সিদ্ধান্ত নেবেন। তো আমি আপনাদেরকে সামারিতে যেটা বলবো যে আপনারা যখনই প্রস্রাবে যখনই ফেনা দেখছেন তৎক্ষণাৎ চিন্তায় পড়ে যাওয়ার দরকার নেই বা অহেতুক প্রচুর পরীক্ষা করার দরকার নেই। যদি দেখা যায় যে আপনাদের শরীরে আপনারা ঠিকঠাক করে জল খাচ্ছিলেন না, জল শূন্যতা দেখা গেছে, সেটা কিন্তু আপনারা পর্যাপ্ত জল খেলেই সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি দেখা যায় যে আপনারা প্রচুর পরিমাণে ইউরিন খুব দ্রুত করে ফেলছিলেন, সেটারও কিন্তু আপনারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারেন। যদি দেখা যায় যে আপনাদের বাথরুমে আপনারা পরিষ্কার করেছেন এবং আপনারা ঠিকঠাক করে ফ্লাশ করেননি, তাহলেও কিন্তু আপনারা ইউরিন করলে আপনাদের ফেনা হতে পারে, সেটাও আপনারা নিজেরা কারেক্ট করতে পারবেন। আর যদি দেখা যায় যে রেগুলার প্রত্যেক দিনই আপনাদের ফেনা হচ্ছে, ফ্লাশ করার পরেও ফেনাটা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত ফেনা হচ্ছে, বা এইগুলোর সঙ্গে আপনাদের হাত বা পা ফুলে যাচ্ছে, আপনাদের বমি বমি ভাব আসছে, আপনাদের দেখা গেলো প্রেশারটা অনেকটা বেশি, আপনাদের সুগারের রিপোর্টটা অনেকটা বেশি আছে, যদি দেখা যায় যে আপনারা সময় যত যাচ্ছে তত দেখছেন আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন, এবং আপনারা রেস্ট নিলে পর্যাপ্ত পরিমাণে ঘুমোলেও সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না, আপনাদের দেখা গেল সময় যাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার যে ইচ্ছে সেটা অনেকটাই কমে গেছে, দেখা গেল ইউরিনটা লাল রঙের হচ্ছে, কোনো কারণে দেখা যাচ্ছে ইউরিনটা মারাত্মক ঘোলাটে হচ্ছে, প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে ইউরিন দিয়ে, অথবা যদি দেখা যায় যে আপনারা ইউরিন করতে গেলে ব্যথা লাগছে, তখন কিন্তু আপনারা চিকিৎসকের কাছে গিয়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করাবেন। যে কিডনিটা একটা ফিল্টারের মতো, সেই ফিল্টার কি করছে, রক্ত থেকে যাতে বেশি পরিমাণের প্রোটিনটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যেতে না পারে, তাই সেই ফিল্টারটা কিন্তু সর্বদাই কাজ করে চলেছে। কিন্তু কোনো কারণে রোগের কারণে, সেটা হতে পারে ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা প্রচুর হাইপার টেনশনের সমস্যা, অ্যামাইলয়েডোসিসের সমস্যা, লুপাসের সমস্যা, বা কোনো ওষুধের কারণে এই ঘটনা কিন্তু ঘটতে পারে, যেখানে এই ছাঁকনিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই ছাঁকনিটা ক্ষতিগ্রস্ত হলেই কিন্তু শরীর থেকে প্রোটিন আপনার বেরিয়ে যাবে। তো আজকে এই যে ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন, আমরা যতটা পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।